সম্মানিত মুসল্লিন কিরাম, প্রিয় ভাই বোনেরা, খুতবার নির্দিষ্ট সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাকাত নিয়ে আলোচনা আজকে আপনাদের কাছে আমরা ইচ্ছা করেছি। যাকাত বিষয়টা অনেক বড় বিষয়। সংক্ষিপ্ত আমরা কিছু পয়েন্ট শুধু আপনার কাছে বলার চেষ্টা করব। যাকাত শব্দটার অর্থ জানা দরকার, তাহলে আমাদের অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। যাকাত শব্দের অর্থ কি করা? আন-নামু ওয়াজ-জিয়াদা ওয়াত-তাজকিয়া ওয়াত-তাতহীর ওয়াস-সালাহ। যাকাত শব্দ বৃদ্ধি পাওয়া, পবিত্রকরণ। যাকাত অর্থ সালাহ, উপযুক্ত, ভালো। যাকাত অর্থ পবিত্রকরণ, সেটা মানাবী হতে পারে এবং সেটা লফজি হতে পারে, যেটা অর্থ বোঝা যায়, দেখা যায় পঞ্চেন্দ্রিয় দিয়ে, আবার বোঝা যায় না কিন্তু তার মধ্যে পবিত্রতা রয়েছে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কি বিহা। হে রাসূল, তাদের কাছ থেকে সাদাকা, যাকাত কালেকশন করে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে তাজকিয়া করুন, তাদেরকে তাতহীর করুন। এই পবিত্রতা অর্থ কি? কি থেকে পবিত্র হবে? আমাদের পবিত্র হবে আমাদের নফস, আমাদের কাপুরতা থেকে, বকরি থেকে, কৃপণতা থেকে। আমাদের মাল পবিত্র হবে হারাম থেকে। অন্তরে যে বড়লোকদের সম্পর্কে হিংসা, বিদ্বেষ, সেটা দূর হবে, তাদেরও পবিত্র হবে। আমাদের পাপ ঝরে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আমাদের নেকির পাল্লাও কি পবিত্র হবে, পাপ চলে যাবে, নেকি আসবে। একদিক থেকে আমার মাল পবিত্র হবে, আমার অন্তর পবিত্র হবে, আমার অর্থ পবিত্র হবে। গরিব মিসকিনের অন্তরের মাঝে যে কষ্ট, সেটাও দূর হবে। বন্ধুরা, যাকাত এই হলো শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় যাকাত হলো সুনির্দিষ্ট পরিমাণ, সুনির্দিষ্ট অর্থে, সুনির্দিষ্ট সময়ে এটাকে সুনির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা, এটাকে বলা হয় যাকাত। যাকাত এটা একটা ফরজ, আমরা জানি। ইসলামের 5টি রুকুন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর ইসলামের বুনিয়াদ হচ্ছে কি? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সবচেয়ে সালাতের কথা রিপিট বারবার করেছেন, কারণ সালাত কিয়ামতের দিন আপনার পাস ফেলের সাবজেক্ট। সালাতে পাস করলে পাস, না হলে ফেল, হলে ফেল। এর সাথে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80-র অধিক বার আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে যাকাতকে জড়িয়ে দিয়েছেন। কেন? একটা তো হলো গুরুত্বটা বোঝানোর জন্যে, এর আহমিয়ত বোঝানোর জন্য, এর জরুরিয়ত বোঝানোর জন্য, জরুরত বোঝানোর জন্যে। আর একটা কথা মনে রাখতে হবে, সালাত আমাদের শারীরিক ইবাদত, আর যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। একজন মুমিন যেভাবে তার সালাত আদা করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সান্নিধ্য লাভ করে, যাকাতের মাধ্যমেও সেটা করতে পারে। এবং এটাও মনে রাখতে হবে, যদি যাকাত অর্থ যদি গড়বড় থাকে, আপনার সালাতেও গড়বড় হবে, কবুল হওয়া না হওয়ার ব্যাপারটাও সেখানে সমস্যা দাঁড়াবে। তাহলে যাকাতের বিষয়টা অর্থের সাথে এবং সালাতের বিষয়টা আপনার শুধু ব্যক্তিগত বিষয়টা বেশি এখানে জরুরি। যাকাত কিন্তু এখানে অন্যদের সম্পর্ক রয়েছে। যাকাতের মাধ্যমে আপনার এবং আর অন্যদের সাথে সামাজিক বন্ধন, গরিব এবং বড়লোকদের বন্ধন, গরিবদের সমস্যা দূরীকরণ, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। তাহলে যাকাতের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর দ্বীনি দিক রয়েছে, ধর্মীয় দিক, এর অর্থনৈতিক দিক রয়েছে, এর সামাজিক দিক রয়েছে, এর আত্মিক দিক রয়েছে, রুহানি দিক রয়েছে। এর যাকাত
তৃতীয় রুকুন একটি ফরজ আমরা জানি সবাই। এই যাকাতের বিষয়টা শুধু আমাদেরই না, আল্লাহ রাব্বুল আলামিন আগের নবী রাসূলদেরকেও যাকাতের ওসিয়ত করেছেন। যেমন লূত, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজআলনাহু আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম আন আকিমুস সালাহ ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নবী রাসূলদেরকে আল্লাহ কানু লানা আবিদিন, সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের আদেশ করতে, সালাত কায়েম করতে, যাকাত আদা করার জন্য নির্দেশ করেছিলেন, ওয়াহি করেছিলেন। তাহলে এই বিষয়টা শুধু এই উম্মতের না, আগের উম্মতের সাথেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত। আমি যেখানেই থাকি আমাকে আল্লাহ মুবারক করে সৃষ্টি করেছেন, বরকতপূর্ণ আমি, এবং নির্দেশ করেছেন, ওসিয়ত করেছেন কিসের? সালাত কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তার প্রশংসা করে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি তার পরিবারকে সালাতের এবং যাকাতের নির্দেশ করতেন। যাকাত শাঈরাতুম মিন শাআইরিল ইসলাম, ইসলামের একটা ইউনিফর্ম। যাকাত একটা ইসলামের ইউনিফর্ম। যাকাত যেখানে দেওয়া হয় না হয় বুঝতে হবে সেটা মুসলিমদের দেশ। যেই দেশে মসজিদে বাচ্চারা কান্নাকাটি করে না, কোলাহল করে না, দৌড়াদৌড়ি করে না, মারামারি করে না, মনে রাখতে ওই জাতির ভবিষ্যৎ অন্ধকার। যেই দেশে, মুসলিম দেশে দেখবেন গরিব মানুষ রয়েছে, ফকির ভিক্ষা করে, বুঝবেন এই দেশের বড় লোকরা জালেম। এরা গরিবদের হক নিয়ে অহংকার করে, আমরা বড় লোক। ফকির মিসকিনের টাকা আপনার পকেটে অহংকার করার কি অধিকার আপনার? যারা যাকাত দেয় না, নিঃসন্দেহে ফকির মিসকিনদের টাকা তাদের অর্থে ঢুকে রয়েছে, কাজে এদের অহংকার করার কি রয়েছে? গরিব ফকিরকেও ধমক দেওয়ার কি রয়েছে? তার টাকা তো আমার পকেটে রয়েছে। বন্ধুরা, যেই দেশে ফকির মিসকিন, মুসলিম দেশে, বুঝতে হবে সেই দেশের বড় লোকরা জালেম, তারা যাকাত দেয় না, তাই এত গরিব মিসকিন। কাইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাকাত ব্যবস্থা এই জন্যে যে কুক্ষিগত হয়ে কিছু বড় লোকদের কাছে যেন অর্থ না থাকে, বরং সেটা অন্যদের কাছে যেন যায়। এটা যাকাত গরিব মিসকিনের কাছে যেন যায়। বন্ধুরা, যাকাতের বিষয়টা শুধু আমাদের না, আহলে কিতাবদেরকে আল্লাহ নির্দেশ করেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আহলে কিতাবদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত আদায় করার জন্য, সালাত এবং কায়েম এবং যাকাত দেওয়ার জন্য নির্দেশ করেছিলেন। মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা আল মুমিন আল্লাহ বলেন ওয়ালিজ যাকাতি কি ওয়াল্লাযিনা হুম লিজ যাকাতি ফাইলুন, আহসান, ওয়াল্লাযিনা হুম লিজ যাকাতি ফাইলুন। মুমিনদের বিশেষ গুণ, তারা যাকাত আদা করে। আপনি মুমিন দাবি করেন, যাকাত নিয়ে, যাকাতের হিসাব জানেন না, আপনি সুদের হিসাব শিখেন, জানেন, এটা তো বড় দুঃখজনক। যে দেশে যাকাতের হিসাব পারি না, আমরা সুদের অঙ্ক বড় বড় পারি, সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি হতে পারে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, আর দান খৈরাতকে, যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বৃদ্ধি করে দেন। যখন পড়া দুনিয়াতে ব্যাংকগুলিতে ধস নেমেছে, দেউলিয়া এসেছে, তখনও কিন্তু ইসলামিক ব্যাংকগুলিতে দেউলিয়া হয় নাই, ধস নামে নাই। যার ফলে আজ ইউরোপ, আমেরিকাতেও দেখবেন সুদ ভিত্তিক 100% ব্যাংকে একটা ইসলামিক শাখা লিখে রেখেছে, যাতে করে মুসলিমরা সেখানে যায়। তারাও জানে যে না, আসলে তাদের বারাকা রয়েছে। এই জন্য বন্ধুরা, অর্থ আজ মানুষের জীবনের মূল চাকা।
আজ অর্থনীতিতে দুইটি চাকা আমরা জানি, একটি হলো ধ্বংস, একটা হলো কি বৈষম্য, একটা বড়রা বড় উপরে যাবে। এই করোনাতে মধ্যবিত্ত ব্যবসায়ীরা শেষ, কিন্তু বড় ব্যবসায়ীরা দেখেন উপরে উঠতেই আছে, তাদের ব্যবসা ঠিকই চলতেছে। ইহুদিদের রাজনীতি অর্থনীতি ব্যবস্থা সুদ ভিত্তিক, এই সুদে আজ কে উঠতেছে আর বেশিরভাগ মানুষ নিঃস্ব হচ্ছে, না খেয়ে মরতেছে। এই জন্য বন্ধুরা, সুদভিত্তিক যে অর্থনীতি এটা ধ্বংস দুনিয়াতেও আখেরাতেও। জাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলাম অর্থনীতি, এটাই হলো এই দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি ইনশাআল্লাহ। এই জন্যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাদাকা জাকাত মানুষের সম্পদ ঘাটতি করে না, হ্রাস করে না। এটা যদি জানতে চান তো সৌদি আরবে ওই সুলাইমান আর রাজহিকে গিয়ে জিজ্ঞেস করেন, মারা গেছেন তিনি, কিভাবে মাল বাড়ে জাকাতে। এটা জানতে চান তাহলে উসমান গনিকে জিজ্ঞেস করতে হবে, তার অর্থ দেখতে হবে, আবু তালহাকে দেখতে হবে রাদিয়াল্লাহু আনহু। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, আয়াত নাজিল হলো তুমি যা পছন্দ করো খরচ না করলে তো তুমি বীর, নেক, সৎ, ভালো কিছু অর্জন করতে পারলে না। ঘরের মধ্যে সবচেয়ে সুন্দরী দাসী, ওই সময় আরবদের কাছে এত সুন্দরী দাসী কারো ঘরও ছিল না। বললে তুমি আজাদ, যাও। আমি আজাদ? হ্যাঁ তুমি আজাদ। ওই মুহূর্তে রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীর সামনে সবচেয়ে মদিনার শ্রেষ্ঠ খেজুরের বাগান, যেই বাগানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, খেজুর খেতেন, দান করে দিলাম আল্লাহর রাহে। কই সেই আজকে আমাদের? তারা দুনিয়াতেও পেয়েছে, আখিরাতেও পেয়েছে, আলহামদুলিল্লাহ পাবে। আমরা দুনিয়াও হারাচ্ছি, আখিরাতেও হারাচ্ছি। এত টেনশন। আজকে এই হারাম অর্থনীতি ব্যবস্থা আমাদের কি যে ধ্বংসলীলা ঘটিয়েছে, অর্থনীতি সম্পর্কে যাদের সম্যক জ্ঞান আছে তারা ভালো করেই জানেন। বন্ধুরা, এখানে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের হুকুমটা আমরা জানি, সময় যেহেতু আমাদের গোলাপে না। জাকাত ফরজ, কেউ যদি অস্বীকার করে কাফের, মুরতাদ। 3 দিন সময় দেওয়া হবে, তোবা না করলে, ইসলামী রাষ্ট্র হলে, বাংলা ভাই সাজেন নাবাদ, তাহলে তাকে শিরোচ্ছেদ করতে হবে। কেউ যদি বখিলি কার্পণতা করে, মালের খুব মায়া মহাব্বত, তাই দিতে চাই না, তাকে বাধ্য করতে হবে, বাধ্য করে, এবং তাকে শাস্তি দিতে হবে। কোনো কোনো বর্ণায় আছে এবং কিছু কিছু আগের ওলামাদের ফতোয়া আছে যে জাকাত তো নিতে হবে এবং তার সমস্ত সম্পত্তিকে হিসাব করে অর্ধেক নিয়ে নিতে হবে, বাজেয়াপ্ত করতে হবে। কেন সে জাকাত দেয় নাই? যদি এটা জমহুরের মত না, কোনো কোনো ওলামাদের মত। কোনো কোনো হাদিসে এরকম শব্দ এসেছে, কোনো মুহাদ্দিসের হাদিস থেকে সহিহ বলছে, ওখেদা জাকাত হুয়া শাতরু মালি, তার জাকাত নিতে হবে। ইউখাযু মিনহু যাকাতা আও যাকাতুহু ওয়া শাতরু মালি, তার জাকাত নিতে হবে, অর্ধেক মাল তার ছিনিয়ে নিতে হবে, বাধ্য করে বাউন্ড দিতে হবে। কেন তুমি জাকাত দেবে না? তার এটা ফরজ, দিতেই হবে, কোনো সুযোগ নেই আপনি জাকাত দিবেন না। 2টা কথা মনে রাখেন, অনেক কথা বলা যাবে না। আমি মুমিন, আমার এই 2টা যদি ঈমান না থাকে, 2টা শব্দের উপরে, 2টা বাক্যের উপরে আমার ঈমান নিয়ে আমাকে একটু ভাবনা করা দরকার। প্রথম, প্রকৃত অর্থের মালিককে আল্লাহ। ওয়া আতুহুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহ তোমাদের যে সম্পদ থেকে তোমরা দাও। আমারটা যদি আমি চাই, আপনার কষ্ট লাগবে কেন? কেউ আপনাকে দিয়েছে, বাবা আপনাকে দিয়েছে, বলল এখান থেকে কিছু ফকির মিসকিনকে দিয়ে দাও। আপনার ম্যানেজার, এই এখান থেকে 5,000 টাকা দিয়ে দাও। কি কষ্ট আপনার? দুঃখ লাগবে? দুঃখ লাগার কথা। সমস্ত সম্পদের প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই একটা ঈমান যদি আমার থাকে, জাকাতের চুচেরা হিসাব করা, যদি আল্লাহ তো শতকরা 2.5% চেয়েছে, অর্ধেক চাইলেও আমরা দিতে কি বাধ্য ছিলাম এবং স্বতঃস্ফূর্তভাবে দিতাম। আমার ঈমান বলতো দিয়ে দাও। তাহলে 2.5% আমার কেন কার্পণতা, কেন আমার বখিলি, কেন এখানে আমি কষ্ট পাই, দুঃখ পাই? হওয়ার কথাই না।
আল্লাহটা আল্লাহ যেভাবে দিতে বলেছেন দিতে আমার কষ্ট কি জন্যে? কষ্ট তো থাকার কথা না। তাহলে এই একটা কথা যে আল্লাহ আপনাকে দিয়েছেন তিনি অন্যকে দিতে বলেছেন। আমার চোখের সামনে দেখেছি 1000 বিঘার মালিক, 1000 বিঘা জমির মালিক চৌধুরী সাহেব, 3টা বউ। সেই যুগে তার বাড়ি কি সুন্দর, তার বাড়ির পাশ দিয়ে কোনো দারোগা কোনো কেউ গাড়িতে মোটরসাইকেলে যেতে পারবে না, হেঁটে যেতে হবে, গেলে ধরে পিটানি হবে। কেন? অসম্মান করেছে চৌধুরী সাহেবকে। মৃত্যুর আগে আমি দেখেছি খালি পেটে পানি খেয়ে কষ্ট না, একটু নাস্তা খেয়ে যে পানি খেয়েছে নাস্তার সুযোগ তার ছিল না। তার সন্তান তখন তো এত অ্যাভেলেবল ছিল না, একজনকে বাইসাইকেল নিয়ে সারাদিন ঘুরে সন্ধ্যায় কিছু দিলে বাড়িতে নিয়ে এসে খায়। অর্থের মালিককে আজকে আপনার, কালকে আরেকজনের কাছে যাবে। তাহলে বন্ধুরা, অর্থের মালিক যিনি মহান রব্বুল আলামিন, তার দেওয়া বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে শিরোধার্য। দ্বিতীয় কথাটা কি? মালুকা মা কদ্দামত ওয়া মাল ওয়ারিসিক মা আখারত। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের। আল্লাহ নবী বললেন, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো যে ওয়ারিসের মাল নিয়ে বেশি ভালোবাসো নিজের মালের চাইতে? কারণ ইয়া রাসূলুল্লাহ, এটা হয় না। সবাই আমরা সবাই নিজের সম্পদকে বেশি ভালোবাসি ওয়ারিসের, আমার উত্তরাধিকারের সম্পদের চাইতে। আল্লাহ নবী বললেন, শুনে রাখো, মালুকা মা কদ্দাম, তোমার মাল যেটা তুমি পাঠিয়ে দিলে আখিরাতের জন্য, পরকালের ব্যালেন্সে চলে গেল, ওইটাই তোমার। আর যেটা রেখে দিলে মা আখার, যেটা রেখে যাবা ওটা তোমার ওয়ারিসের, আর ওইটাই নিয়ে ব্যস্ত। আমরা ব্যস্ত না? আমরা আজকে সম্পদকে, আমার উত্তরাধিকার, আমার ছেলে মেয়ে বছর টাকা নিয়ে ব্যস্ত, হ্যাস্ত ন্যস্ত, বাট আমার টাকা নিয়ে আমি চিন্তা করি না। ইয়া আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আপনার সম্পদ যেটা আখিরাতের ব্যাংকে দিবেন। يقول ابن آدم مالي مالي وما مالك إلا ما أكلت فأفنيت وألبست فأبليت وما تصدقت فأمضيت। 3টা তোমার সম্পদ। বনি আদম বলে, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, টাকা 4-5টা, কত কিছু আমরা বলি। রাসূল বলেন, বনি আদম তোমার তো 3টা মাত্র, যা খেয়েছো, হজম করেছো, পড়েছো, পুরাতন করেছো, আর যা আখিরাতের জন্যে জমা করেছো। লা ইয়ামলা বাতনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভর্তি হয় না মাটির চাপা না খাইলে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আরো চাই, আরো চাই, আরো চাই। আপনি সম্পদ বাড়াতে চান, যাকাত দিয়ে সম্পদকে বাড়ানো সবচেয়ে সুন্দর পন্থা। কারণ আপনি দেবেন 1.5, আল্লাহ দেবেন, আল্লাহ বলছেন কি বাড়িয়ে দেবো আরো। আল্লাহ বাড়াবেন, কিন্তু আল্লাহর পন্থা বাদ দিয়ে আপনি নিজেই বাড়াচ্ছেন। আল্লাহ যদি বাড়ায় এটা বিনা হিসেবে বাড়বে, ঠিক না? আর আপনি বাড়লে তো হিসাব করে করে বাড়তে হবে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দেন। জাকারিয়া যখন বললেন মারিয়াম আলাইহিস সালাম মারিয়ামকে, আন্না লাকি হাদা, এই খাদ্য কোথায় পেলে তুমি? এই মৌসুম ছাড়া ফল কোথায়? বলেন কি এটা আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তখন তিনি আল্লাহর কাছে, আমরা রিজিক বলতে মনে করি শুধু খাওয়া দাওয়া টাকা পয়সা না, রিজিক সন্তান। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ বললেন, ফেরেশতা পাঠান, যাও, দেওয়া হলো ইয়াহিয়াকে। বন্ধুরা, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক যেটা আসবে সেটার মধ্যে শান্তি হবে, তার নিয়মে যেটা আসবে তার মধ্যে আপনার অসুখ বিসুখ হবে না। আজ আমাদের এই যে খানা খাই আমরা, এক তো ফরমালিনের দেশ, আর একটা আমাদের ফরমালিন আমরা জাকাত না দিয়ে ফরমালিন নিজেরাই তৈরি করি। একটা শুধু সরকারকে আর ব্যবসায়ীকে দোষাই, নিজেদের দোষটার কথা কেউ চিন্তা করি না, নিজেরাও কিন্তু ফরমালিন ঢুকাই দিই। আপনার আজ দেখেন ধস সম্পদের, কতজন কতভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। এক করোনাতে কত মানুষের ব্যবসা বাণিজ্য কতভাবে ধস নেমেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা আদ্দা আর-রাজুলু যাকাতা মালিহি যাহাবা শাররুহু, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদা করে দিল, তার সম্পদের অনিষ্ট থেকে সেই সম্পদ হেফাজতে হয়ে থেকে গেল। কোনো প্রকার আসবে না, লস হবে না, নষ্ট হবে না, এটার মধ্যে কোনো দেউলিয়া হবেন না, এটা পচে যাবে না, সরে যাবে না।
আল্লাহ এর মধ্যে বারাকা দিবেন, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ যেটা হেফাজত করবেন কেউ সেটাকে নষ্ট করতে পারবে না। আর যাকাত না দেওয়ার কারণে আমাদের সম্পদের মাঝে আমাদের হারাম ঢুকে যাচ্ছে। ওই হারাম আমরা খাচ্ছি, খাওয়াচ্ছি। যেই শরীরটা হারাম দিয়ে বড় হয়, যে মাংসটা হারাম দিয়ে লালিত পালিত হয়, তার উত্তম জায়গা কোথায় বলেন তো? জাহান্নাম। আপনি আপনার শরীরটাকে জাহান্নামের জন্য হারাম দিয়ে তৈরি করছেন, নিজে প্রস্তুত করতেছেন, নাউজুবিল্লাহ। আপনার সোনামণি ছেলে মেয়েরা, আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কলিজার টুকরা সন্তানরা, আপনার বাবা মা, এদেরকে আপনি হারাম খাইয়ে জাহান্নামের জন্য উপযুক্ত তৈরি করতেছেন। এটা কোন বিবেকের কথা, কোন মুমিনের কথা, কোন হিসাবের কথা হতে পারে বন্ধুরা? এই জন্যে যাকাতের যে উপকারিতা, এটাও আমাদের খেয়াল করা দরকার। তার আগে বলবো, যাকাত আদা না করলে কি হবে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। সূরা তওবা পড়েন। যারা সোনা দানা, স্বর্ণ রূপা জমা করে, কাঞ্জ করে, যাকাত দেয় না, রাসূল তাদেরকে জাহান্নাম, কঠিন আযাবের সুসংবাদ জানিয়ে দেন। ইয়া আল্লাহ, দুনিয়ায় আপনি খুব ভালো হলেন, ভালো বাবা, ভালো ভাই, ভালো ব্যবসায়ী, ভালো ভালো ভালো, আল্লাহর কাছে আপনি ঘৃণিত। দুনিয়ায় আপনি খুব আরাম আয়েশ করলেন, আখেরাতে কি হবে? ইয়াউমা তুকওয়া কি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই অর্থকে কি করা হবে? লোহার পাত বানানো হবে, বানিয়ে প্রথমে সেক দেওয়া হবে। সেক দেওয়া হবে কোথায়? কপালে। কেন কপালে? ওলামারা তাফসীর করেছেন, কোনো ভিক্ষুক বা কোনো গরিব যখন গিয়ে টাকা যাকাত চায়, তো এখানে কি করে, একটু কপালটা একটু জড়াই নাই, বেটা কামাই করে রাখছো, এই জন্য প্রথমে এখানে দেবে। এরপরে করে কি, একটু মুখটা এইভাবে ঘুরাই নাই, যা মান যাও, তার ওই জন্য কি দিবে? ডান বাম দুই দিকে দিবে ছেকটা। এরপরে তো পিঠ ফেলে দেয়, যাও যাও যাও, গেলেন আপনি, তার কথা শুনলেন না, এই জন্য পিঠের মধ্যে দেওয়া হবে। এবং 50,000 বছরের দিন, কিয়ামতের এই শুরু থেকে শেষ পর্যন্ত আযাব চলতেই থাকবে। যারা গরু, ওট, ছাগল, ভেড়া, দুম্বার দিবে না, এর মাটির মধ্যে শয় দিয়ে পিষ্ট করতেই থাকবে। সবাই দেখবি কিয়ামতের ময়দানে এই যাকাত চোর, এই গরিবের অর্থ চোর। যাকাত চোর হয় না, নামাজ চোর হয়, জানেন তো আপনারা? তো যাকাত চোর হবে না কেন? গরিবের অর্থ চোর। নাউজুবিল্লাহ, শুনতে খারাপ লাগে না, কিন্তু আসলে তো বাস্তব তাই। বাস্তব তাই। কবরের মধ্যে এমন সাপ দংশন করবে, বলবে আনা কানজুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, যাকাত না দেওয়া সম্পদ। কিয়ামতের দিন হাদিসে আছে, ওই সাপ তার পিছনে দৌড়াবে, বলে তুমি কে? ওমা 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 ওমালি ওয়ালাক, তোমার আমার কি হয়েছে? কয় আনা কানজুক, তোমার সম্পদ। এরপরে তার কপালের মধ্যে তার ছবল মারবে, গলার মধ্যে পেঁচিয়ে থাকবে, 50,000 বছর তাকে ছবল মারতেই থাকবে। যেই সাপ এত বিষাক্ত যে তার এই বিষাক্ত সাপ দুনিয়া নিঃশ্বাস ছাড়লে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যেত। চিন্তা করেন। এইভাবে আপনাকে কিয়ামতের দিন আপনাকে, আর এই দুনিয়া তো আপনারা আজকাল দেখেন, বিশেষ করে ইনশাআল্লাহ যারা হালাল অর্থ ভক্ষণ করে, তাদের অসুখ বিসুখ, টেনশন, এটা ওটা অনেক কম হয় এবং তাদের সম্পদ আল্লাহ বারাকা দান করে। এই জন্য বন্ধুরা, যাকাতের বিষয়টাকে আমরা একেবারে আজকাল দেখা যায় অনেক সময় চুচারা আমরা হিসাব করি না। যাকাতের যে মূলত 4 প্রকার যে সম্পদের যাকাত, হয়তো ইনশাল্লাহ নামাজের পরে যাকাত বিষয়ে আপনার প্রশ্ন উত্তর হবে, আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দিব। যে কৃষি সম্পদের যাকাত, পশু সম্পদের যাকাত, এরপরে আপনার টাকা পয়সা, সোনা দানা, রূপার যাকাত, আর হলো আপনার ব্যবসা পণ্যের যাকাত। মূলত এই 4 প্রকার যাকাত। বাংলাদেশের মতো একটা গরিব দেশে 5 বছর যাকাত আদা করে সুষ্ঠুভাবে বন্টন করলে একজন ভিক্ষুকও বাংলার মাটিতে থাকবে না। কিন্তু সেই ব্যবস্থা কোথায়? কারণ ইহুদি রাজনীতি হলো
জাউই কালবাক ইয়াতবাউক, কুকুরে ভোকায় রাখো, তোমার পিছনে পিছনে দৌড়াবে। যদি পেট ভরে খাওয়াই দাও তো ঘুমাই থাকবে। এই হলো ইহুদিদের রাজনীতি। এই রাজনীতি এই কথাটাই অর্থনীতিতে চলে। যারা সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করেন, বিশ্বাস করেন, তাদের এই রাজনীতি, গরিবকে ভুখা রাখো, ক্ষুধার্ত রাখো, তোমার পিছনে পিছনে সার 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 করবে। নাউজুবিল্লাহ। এটা একটা জঘন্য নীতি। এবং ইহুদিদের আকীদা, বিশ্বাস হলো এই পৃথিবীর যত প্রাচুর্য, ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু তাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অন্যের হাতে যেভাবে যেখানে যা আছে এটা অন্যায়ভাবে গিয়েছে। যে কোনো কলা কৌশলে, সুদ দিয়ে হোক, হত্যা করে হোক, প্রতারণা করে হোক, ধোঁকা দিয়ে হোক, জুলুম করে হোক, যে কোনোভাবে নিয়ে নেওয়াটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি ফরজ। এই কাজটা না করলে তারা গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি রাজনীতি। অর্থনীতির যে একটা আপনার পুঁজিবাদী একটা অর্থনীতি, একটা সমাজবাদী অর্থনীতি, দুটাই হলো ধ্বংসের নীতি। এর মাঝে আমরা আজ আমরা স্বেচ্ছায় অনিচ্ছায়, বাধ্য হয়ে অবাধ্য হয়ে আমরা জড়িত বিভিন্নভাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসল্লিনে কিরাম, যাকাতের উপকারিতা আমরা কিছু বলেছি, আরও কিছু বলা দরকার। প্রথমত আমাদের নাফস পবিত্র হবে, আমাদের সম্পদ পবিত্র হবে, গরিব দুঃখীর মনের কষ্ট দূর হবে, আমাদের নেকির পাল্লা, পাপের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা ভারী হবে। এই যাকাতের মাধ্যমে অর্থনীতির ব্যালেন্স, যেটা ভারসাম্য, আজ আমাদের কিন্তু অর্থনীতির অবস্থা খুবই কঠিন। কেউ আকাশে, কেউ পাতালে। এইটা কিন্তু বড় দুঃখজনক। আজ আমাদের রমজানের রোজা রেখে গরিবের পেটের জ্বালা কি আমরা অনুভব করতে পারি? এরপরেও যদি যাকাত দিয়ে গরিবের সাথে আমার সেতু বন্ধন না করতে পারি, আপনার আমার এই সিয়াম পালন বৃথা, অযথা। যাকাতুল ফিতর ছিল সিয়ামের 4 সাবজেক্ট। সাজদায়ে সাহু, নামাজে ভুল হয়ে গেলে সাহু দিলে কি পূর্ণ হয় না ওয়াজিব ছুটলে? তো যাকাতুল ফিতর ছিল কি? সাজদায়ে সাহু, যেটা ভুল ত্রুটি। তাওরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রোজাদারের ভুল ত্রুটির নাম্বারগুলি পূর্ণ করে দেওয়া হবে। আর এটা মিসকিনদের খাদ্য। যাকাতুল ফিতরের সমস্ত মাসালাগুলো হাদিসের সঙ্গে সাংঘর্ষিক করে ফতোয়া দিলাম, আমরা নিজেরা পকেটে নিলাম, গরিবকে ঠকালাম। ফরজের জায়গায় ওয়াজিব মাসালা বানালাম। ফরজ কার প্রতি? যার ঈদের দিন নিজের এবং পরিবারের খাওয়া দাওয়ার অতিরিক্ত তার চেয়ে দিতে হবে। সবার না হলে যারটুক পারবে, একসা না হলে হাফসা দিবে, গেল। এখানে করলাম কি? যার উপরে যাকাত ফরজ তাকে দিতে হবে। এখানে আর এক মাসালা লাগাই দিলাম। 3 নম্বরে কি? একসার জায়গায় হাফসা বানাই দিলাম। 4 নম্বরে কি? এটা শুধু ফকির মিসকিনদের হক। যাকাতের 8টা খাত এখানে লাগাই দিয়ে ইসলামী সংগঠন, মসজিদ, মাদ্রাসা আর ঈদগার, এটা ওটা, বই ছাপানি, সব এর মধ্যে ইমামের বেতন সব ঢুকাই দিয়ে গরিব মিসকিনকে ঠকাই দিলাম। দিতে হবে খাদ্য দিয়ে। খাদ্যের কোয়ালিটি এক হয়। সেই যুগের খাদ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিশমিশ, পনির, খেজুর, জব, 4টার কি কোয়ালিটি এক। 4 মুদি একসা হয়। যদি 4 বার আমি মাপি, খেজুর 4 বার নিলাম, মিডিয়াম হাত, যদি আমার তো একটু ছোটো আর একটু জোর বড় হয়, 4 বার নিলাম খেজুর, 4 বার পনির, 4 বার জব, 4 বার কিশমিশ, মাপ দিলে সমান হবে? দাম সমান হবে? এখনও কি এর মূল্য সমান? খেজুর বাগানওয়ালা খেজুর দিল, গরিব ঈদের দিন আপনি খাবেন খেজুর, ও খাবে খেজুর, কিশমিশ, পনির, জব। আজকাল এভারেজ বানাচ্ছে। পেপারে দেখছি 2310 টাকা থেকে 70 টাকা।
এই সমস্ত ফতোয়া আমরা দেখতে পাচ্ছি। খাদ্যকে কিভাবে আপনি একটা কোয়ালিটিতে আনবেন, গরিবকে ঠকালেন, বড় লোককে জিতালেন, 120 টাকা করে আতপ চাল আপনি খান, 2.5 কেজি চালের দাম কত হয়? একজন গরিব মধ্যবিত্ত খায় 40 টাকা বা 50 টাকা, তার 2.5 কেজি তার দিলেন, তারকে ঠকালেন আর বড় লোককে জিতাই দিলেন। আবার পকেট টু পকেট দিয়ে আমরা হুজুর টুজুর মাদ্রাসা মসজিদ নিয়ে নিলাম, পীর সাহেব গরিব গেলে 1 টাকা 2 টাকা ঈদের দিন পাক করে খাবে, তার চাল ঘরে হয় না। বন্ধুরা, এইভাবে ঠগানি মশালা। জাকাতুল ফিতর পুরোটাই ছিল, ফিতর মানে খাওয়া। খাওয়া কি? পেটের সঙ্গে সম্পর্ক। পেট কি? টাকা খাই না খাদ্য খাই? সিয়ামের সম্পর্ক, সিয়াম তো খাদ্যের সঙ্গে সম্পর্ক, তো খাওয়ার সম্পর্ক ছিল। গরিব মিসকিনের ঘরে খাওয়া পাঠাতে হবে। আমি পাঠাই দিলাম কি, সৌদি আরবে দেখেছি গরিব মিসকিন এত চাল পায়, সারা বছর খায়, বিক্রি করে ছোটোখাটো খরচা দিয়ে চালায়, আর আমাদের ঈদের দিন খাবে, তার চাল ঘরে হয় না। একজন জিজ্ঞেস করছে হতো আমাকে, শাইখ আমি ভালো চাল খাই, এই ভালো চালের দাম দিয়ে 2.5 কেজি না করে আমি 3 কেজি 4 কেজি কম দামের কিনে গরিবকে দিয়ে তো কম দামেরই খাই। বাহ, এই পণ্ডিতই আপনাকে কে শিখিয়েছে? আপনি চান না ঈদের দিন আতপ চাল ওই গরিব মানুষটা একটু পাক করে খাক? আপনি কি জানেন যে চালটা পাকালে গন্ধ আসে? সারা বছরই গন্ধওয়ালা চাল বাবা কম টাকার চাল কিনে এনে খায়, কষ্ট করে খায়। ঈদের দিন যদি আপনার আতপ চালটা পাক হয়, বাসমতি চাল, কি চাল আছে না, কি যেন, হ্যাঁ, দিনাজপুরের আমাদের কি কাটারি ভোগ, গ্রান ছুটবে, গ্রান, তারা আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে। এটা চান না? আমরা অনেকে সেমাই দিয়ে এটা দিই না, মূল খাদ্যটা দিবেন। এই জন্য বন্ধুরা, জাকাতের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থা যেমন ভারসাম্য আসবে, আমাদের সামাজিক অবস্থা ভালো আসবে। আজ গরিব দুঃখীরা আজকে অভাবের জন্য কত অপকর্মে জড়িত হচ্ছে। একজন মহিলা ব্যভিচারী করে তার জীবন যাপন, তার বিধবা মহিলা ছেলে মেয়েদেরকে কি করে খাওয়াবে, কোনো উপায় নেই, তার দেহ বিক্রি করে খাওয়ায়। এমন আছে না, নাউজুবিল্লাহ। এবং বাস্তব ঘটনা বলি, এইটা জানতে পেরে একজন সৎ মানুষ তার জাকাতের বড় অংশ নিয়ে গিয়ে তার দরজায় নক করেছে, খুলে দেখে অমুক বড় লক্ষ্মী, বলে এগুলি তোমার জন্যে। তার কান্নায় যেন সাগর হয়ে যায়। কোথায় ছিলেন আপনি এতদিন? আমি আমার লজ্জা, শরম, ইজ্জত সবকিছু নষ্ট করেছি, এতদিন আপনি এই টাকা নিয়ে কোথায় বসেছিলেন? এমন আছে না? অনেক আছে। অনেকে চুরিচামারি করে, অনেকে ডানে বামে করে, মিথ্যাই করে। কেন আপনি জাকাত দিচ্ছেন না? গরিবের হক। এই গরিবের অনেক সমস্যা দূর হবে, চুরি চামারি, ছোটোখাটো খুন খারাপি নষ্ট হবে। মানুষ কিন্তু অভাব যখন, মানুষের জীবনের সবচেয়ে বড় 2টি চাহিদা আপনারা জানেন, জীবনের চাহিদা আর যৌবনের চাহিদা। জীবনের চাহিদা আর যৌবনের চাহিদা। জীবনের চাহিদা খানা পিনা মারপেট থেকে শুরু হয়, মরার আগে শরবত খেয়ে মরেন, ঠিক না বেঠিক? যৌবনের চাহিদা, যখন যৌবনে পদার্পণ করে নারী পুরুষ, এই 2টি চাহিদাই ছিল রমজানের সিয়ামের মূল শিক্ষা। 14 ঘন্টা, 15 ঘন্টা, 22 ঘন্টা এই 2টারে কন্ট্রোল করো। হালালটারে হারাম বানাও, তাহলে যে অরিজিনাল যা হারাম তা হারাম করতে পারবা, যা হালাল তা হালাল করবা। এই সিয়াম পালন করে 1 মাসে কিচ্ছুই শিখলাম না। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া কি বুঝলামই না। এ কোন সিয়াম পালন করলাম? ওই সিয়াম তো পালন করতে হবে যে সিয়াম ভিআইপি মেহমান বানাবে, ওই সিয়াম যে সিয়ামের প্রতি আল্লাহ নিজে দিবে, ওই সিয়াম যে সাইমের জন্য বাবুর রাইয়ান খোলা হবে। সত্যি কি ওই সিয়াম হয়েছে? প্রতিদিন যে ওতা কামিনান্নার, জাহান্নাম থেকে নাম কাটা হয়, আপনার নামটা কি কেটেছে? একটু চিন্তা করেছেন? পাপমুক্ত না হয়ে মরলে আপনি ধ্বংস ধ্বংস ধ্বংস, ধ্বংসে আছেন নাকি? একবার চিন্তা করেছি, পুরো রমজানটাকে নিয়ে একটু আপনারা হিসাব করা দরকার। কেন রমজান আসলো? আর প্রায় তো শেষ দিকে যাচ্ছে। আমি কি পেলাম রমজান থেকে? কি হলো? এই রমজান কি দেখা দেখি, না সত্যিই রমজান আমার কিছু তৈরি হলো? বন্ধুরা, সময় যেহেতু শেষ, বরং 1 মিনিট বেড়ে গেছে, আমি বলবো আসুন এই জাকাতকে আমরা, জাকাত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজে আদা করেন, অন্যদেরকে উৎসাহিত করেন, বাড়িতে যান, জাকাত দেন, আপনার সম্পদ হিসাব করেন, দেন। না হলে এই অর্থ সম্পদ আপনার কিয়ামতের দিন কি হবে? সাপ হবে, আপনার পাত হয়ে শেখ খাবে, কি ফায়দা হবে? আমরা মানুষকে উৎসাহিত করি। আজ জাকাতের খাতগুলি যদি চিন্তা করেন, 8টি খাত এত মানে
মানে কি বলবো, খুব এই 8টি খাতকে যদি আমি কালকে রাত্রে হিসাব করতেছিলাম, কিছু ওলামাদের কথা পড়তেছিলাম যে কেন 8টা খাত, কেন এই 8টা খাতকে নির্দিষ্ট করা হয়েছে, কোনটার কি ফায়দা, কেন করা হয়েছে, কেন না করলে কি হতো। সুবহানাল্লাহ, মানে খুব কঠিন, রাত্রে আমি ঘুমাতে পারতেছিলাম না যে এই জিনিসগুলিকে আমরা আসলে আমরা বুঝি না, বুঝাতে পারি না, আমাদের ব্যর্থতা। মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। এই পবিত্র মাহে রমজানের সিয়াম, কিয়াম, সালাওয়াত, তেলাওয়াত, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, এবং সবচেয়ে মজার একটা কথা বলে শেষ করি খুতবা। রমজানের 4টা ফরজ আমরা একসাথে, তাওহীদের ফরজ তো সর্বক্ষণের, ঠিক না, নাম্বার 1। সালাতের ফরজ তো 5 বার, ঠিক না। যাকাত কি বলে, সিয়ামের ফরজ, ঠিক না, এর সাথে যাকাত, 4টা ফরজ এই রমজানে আদা করার মতো এক মহান সুযোগ মহান রব্বুল আলামিন করে দিয়েছেন। এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে আদা করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে যাদের জাকাত ফরজ হয়েছে, জাকাত কিভাবে হিসাব করবেন, স্বর্ণের হিসাব, কি হিসাব, আজকাল দেখলাম, আজকে সকালে এয়ারপোর্টে, কালকে রাতে আমাদের এক ছোট পোলাপানের হিসাব, কি জাকাতের ফতোয়া দিচ্ছে, আজব হয়ে গেলাম। নিজেরা তো পণ্ডিত হয়ে যাচ্ছে সবাই, বড় বড় পণ্ডিত হয়ে কি ফতোয়া দেয়, আমার মাথায় ঘুরে গেল। কিরে, এরা কিন্তু আপনাদের কাছে অনেক বড় বড় মুফতি এরা, মাশাআল্লাহ। এই জন্য একটু জেনে বুঝে ভালো করে, আপনার জাকাতের বহু আপনার বন্ড রয়েছে, আপনার শেয়ার ব্যবসা রয়েছে, আপনার পেনশন রয়েছে, আপনার ইত্যাদি ইত্যাদি সব কিছুকে হিসাব জানতে হবে, কোথায় কোথায় টাকা আছে, কি হিসাব দিতে হবে। ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর আপনার করলে আমরা জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সব কিছু কবুল করে নাও। এই রমজান মাসে তুমি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে নিষ্পাপ হয়ে রমজান শেষ করার তৌফিক দান করো। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাক اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم على سيد الانبياء المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من الانصار والمهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم تقبل صيامنا وقيامنا وصلاتنا وسائر اعمالنا يا ارحم الراحمين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللاحقين والاموات برحمتك يا ارحم الراحمين. اللهم ارفع عنا الغلا والبلاء والوباء. اللهم ارفع عنا بلا كرونا يا ارحم الراحمين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب اليه من قول وعمل. اللهم اغفر اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شافيته ولا مبتلا الا عافيته ولا قيما الا رزقته ولا مظلوما الا نصرته ولا ميتا الا رحمته يا ارحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة. السلام عليكم.